সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, অনেকে আমাকে কমেন্ট করে, ফোন করে এবিএস বাইকের ব্রেক অয়েল কিভাবে পরিবর্তন করতে হয় এই বিষয়টি দেখানোর জন্য। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্রেক। বাইকের ব্রেক ঠিক না থাকলে আমরা বাইক নিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলব। দুর্ঘটনা না ঘটার জন্য অবশ্যই আপনারা প্রতি 10,000 কিলোমিটার পর পর ব্রেক অয়েল পরিবর্তন করবেন। এই ব্রেক অয়েলগুলি আপনারা কিভাবে পরিবর্তন করবেন এই বিষয়টা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি সর্বপ্রথম মাস্টার সিলিন্ডারের ক্যাপটি খুলে নিচ্ছি। তো ক্যাপটি খোলার জন্য আমাদের লাগবে স্টার ড্রাইভার। আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডারের মধ্যে ব্রেক অয়েলগুলি একটা ইন্ডাকশনের সুইচ দিয়ে সব টেনে নিচ্ছি। একটা পরিষ্কার জুট অথবা টিস্যু পেপার দিয়ে মাস্টার সিলিন্ডার ভালো করে মুছে ফেলবেন। এই যে দেখতেছেন পরিষ্কার, একদম পরিষ্কার করে ফেলবেন। তারপর আপনাদের কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন .4, এই .4 ব্রেক অয়েল আপনারা আপনাদের বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করার সময় ব্যবহার করবেন। তো আমরা মাস্টার সিলিন্ডারের ভিতর ব্রেক অয়েল দিয়ে দিলাম। ব্রেক অয়েল দেওয়ার পর এখন আমরা চলে আসতেছি ক্যালিবারের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিবারের মধ্যে একটি বোল্ট লাগানো আছে, যেটা দিয়ে আমাদের কি করতে হয়, হাওয়া চাটতে হয় বা ব্রেক অয়েল বের করতে হয়। তো আমরা বোল্টটি খুলে নিলাম। খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রেক অয়েল বের হচ্ছে। আবার এদিকে একটু খেয়াল করে দেখবেন, মাস্টার সিলিন্ডারের মধ্যে হালকা একটু অয়েল যদি কমে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ক্যালিবারের বোল্টটি লাগিয়ে আবার টাইট করে নিতে হবে। তো আমরা ক্যালিবারের বোল্টটি লাগিয়ে নিচ্ছি। ক্যালিবারের বোল্ট লাগানোর পর আমরা চলে আসলাম মাস্টার সিলিন্ডারের মধ্যে। এবার একটু ব্রেক করে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রেক হচ্ছে। তো এখন আমরা মাস্টার সিলিন্ডারের উপরের ক্যাপটি লাগিয়ে নিব। উপরের ক্যাপটি লাগিয়ে নিলাম। তারপর আপনার বাইকের মধ্যে ব্রেক হচ্ছে কিনা চেক করে দেখবেন। এই যে আমরা চেক করে দেখতেছি, একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আপনার বাইকের ব্রেক অয়েল আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। তারপর ব্রেক অয়েল যেখানে যেখানে পড়ছে, ধরেন এই পাশ দিয়ে আমরা মাস্টার সিলিন্ডারে কভার করলাম এবং এখানে ব্রেক অয়েল পড়তে পারে, আবার ক্যালিবারের গায়ের মধ্যে ব্রেক অয়েল পড়তে পারে। তো সেজন্য আমাদের কি করতে হবে, পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হয় কালার নষ্ট করে ফেলবে। আজকের ভিডিওতে ব্রেক অয়েল কিভাবে পরিবর্তন করবেন, ব্রেক অয়েল পরিবর্তন করার পর আপনি ব্রেক নিয়ে সমস্যায় যাতে না পড়েন, একদম সহজভাবে আপনাদের দেখিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।